আকাশটা মেঘটা দেখেছো কিরম থমথম করছে। এই এক পশলা বৃষ্টি হয়ে বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেছে। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা। বিস্কুটটা ওখানে দিয়েছি। বৃষ্টিতে কী করে পাখিরা আসবে বলো তো? এইটুকু পাখিগুলো ওখানে ঘুরতে গেছে। এসে খাবে বলো। সকাল থেকে উঠে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। সকাল থেকে উঠে দেখছি প্রচুর বেড়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে সারাক্ষণ। যদি যারা ডিউটি যাবে, বাচ্চারা স্কুল যাবে, টিউশন যাবে, তাদের কত কষ্ট বলো তো। আমরা না হয় বাড়িতে আছি, তার মধ্যে আমি কেটেছি আর কারা। তো যাই হোক, চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্নান পুজো আছে, তাড়াতাড়ি রান্না করবো। বর্মশাই আসবে আবার খেতে, তাই বসে বসে দুটো রুটি করে দিলে ভালো হতো। নতুন তো আরেকটু আগে বলবে, তাহলে রুটি তাড়াতাড়ি হয়ে যেত, করে রাখতাম, নিয়ে চলে যেত। বলে আবার এই বৃষ্টিতে আমি যাবো, আবার আসবো। সত্যি কথা, দুপুরে হয়তো কমে যাবে, দেখো কী করবে জানি না। চলো, এদিকে স্নানে ঢুকেছে, ঠাকুরের ফুলমালা আনা হয়ে গেছে। ভালো লাগে না এরকম। তো এক গাদা তো কেচেছি, দেখলেই তোমরা। এখানেই মেলে দিয়েছি, কী করবো, কোথায় মেলাবো বলো? বৃষ্টি তো পড়ছেই। এই যে খেতে বসেছি, বরমশাই চপ এনেছিল, খাবো, খাইনি এখনো। ঠাকুরের পোশাকটা হলাম, বৃষ্টিটা 10-15 মিনিট বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেছে জোর। মানে কী বৃষ্টির মধ্যে কেচেছি এক গাদা। কথা বলে বুঝতে পারছো কি না জানি না, কেটে যাচ্ছে, মানে ক্যামেরাটা কেমন হচ্ছে, ভিডিওটা ঠিক করে হচ্ছে কিনা বুঝতে পারছি না। জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কতগুলো কেচেছি, কি অবস্থা। চলো খেয়ে দেওয়া রান্না বসে, 12টা বাজতে যায়। মেয়ে ফোন করলো, সে ডিউটি বেরিয়ে যাচ্ছে। বিস্কুটগুলো দিয়েছিলাম শালিক পাখিগুলোকে, পাখিগুলো এসছে, আর সেই সময় জোর বৃষ্টিটা শুরু হলো। তো বিস্কুটগুলো খেলেও না, পাখিগুলো চলে গেছে। ওই যে তুলতে পড়ে গেছে। মানে এত বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টিটা শুরু হচ্ছে না, এরকম ভীষণভাবে। কাল সেই সন্ধ্যে 6টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বন্ধ হয়নি একবারও। ওই 2-5 মিনিট বন্ধ হচ্ছে, 2 ঘন্টাখানেক, তারপর আবার। চলো এবার রান্না বসাই। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, একটা গ্যাসে তো রান্না, জল পড়ছে এখানটা দিয়ে, ভিজাগুলো ওখানেই মেলানো আছে, কিছু করার নেই। আজকে আর রোদ উঠবে না, এখন 12:30 1টা বাজে মতন। আজকে আর রোদ ওঠার কোনো চান্স নেই, কালকে যদি ওঠে তখন বাইরে মেলানো হবে। আজ আর বাইরে দিয়েও কোনো লাভ নেই, কারণ বৃষ্টির জলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে জামা কাপড়ে, জানো তো। তো দূরে কাছে যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন, সবার কাছে অনুরোধ হলেও তোমরা একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক অনেক উৎসাহ দেয় গো ভিডিও করার জন্য, আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের। কুমড়ো ভাজা করেছি, আর ভেন্ডিটা ভাজবো, ভালো তাহলে না থাক, কালকে হবে। মোচাটা বসিয়ে দিয়েছি, মোচাটা ডালের বড়া দেবো। ওই যে ডালের বড়া করেছি দেখেছো, মুসুর ডালটা বেটে বড়া করে নিয়েছি। বেশিক্ষণ ভিডিও কিছু করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ কি বলো তো, একটা গ্যাসে রান্না তো, চটপট জোগাড় করছি আর বসাচ্ছি, কারণ এই পাশের গ্যাসগুলো তো চালাতে পারছি না।
মোচাটা করতাম না, কিন্তু কি জানো তো, মোচাটা পরশু সেই কেটে গুছিয়ে রেখেছিলাম ধুয়ে করে, যদি নষ্ট হয়ে যায়, কিন্তু নষ্ট হবে না জানি, তবুও। আর মোচাটা না অতটা মোচা একদম কম হয়ে গেছে, দেখেছো? তাহলে মোচাটা মনে হয় স্বাদ হবে ভালো। এই বাসনগুলো এবার টুকটুক করে ধুয়ে নিই, দাঁড়াও, তরকারিটা হোক। এই দেখো মাছের ঝাল বসিয়েছি, এটা অনেক পরে, প্রায় 1:30 বাজতে চায়। বর্মশাই এখন ফোন করলো, সে আসবে না খেতে। কি করে আসবে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে অনর্গল। তো সকালেই বলছিল অবশ্য, যে বললাম তোমাদের, তো একটু আগে বললাম আমি রুটি তরকারিটা করে দিই। তো যাই হোক, ওইখানে আনিয়ে নিয়েছে রুটি তরকারি, ওটাই খাচ্ছে। রাত্রে বললো ভাত খাবে, ঠিক আছে, এগুলো করাই থাকলো। একটু বেশি করে মাছ করে নিলাম, কালকে শুক্রবার, কাল হবে না, কিন্তু শনিবার খাবে, বাড়িতে থাকবে। কালকে শনিবার হচ্ছে 15ই আগস্ট, বাড়িতে থাকলে তখন খাবে। দিদি আবার এই পকোড়িগুলো দিল, একটু মোচা দিলাম দাদাকে খেতে, কেমন হবে জানি না, তবুও দিলাম, দেখা যাক। আমার না তরকারিতে নুন কম বেশি হয়ে যায়, জানো তো, বেশি মানে বেশিরভাগটা বেশিই হয়ে যায়, ওই কারণে আমি দিতে ভয় পাই সব জিনিসটা। দেখো বৃষ্টি দেখেছো, 2-3 ঘন্টা বৃষ্টিটা বন্ধ ছিল। ওই 2:30 পৌনে 3টে থেকে বৃষ্টিটা বন্ধ ছিল। এই এখন 6টা 15 বাজে, 6টা 5-10 বৃষ্টিটা শুরু হয়ে গেল, এখন কি জোর বৃষ্টি হচ্ছে। জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বিরক্ত লাগছে না, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন। বাদে সোম মঙ্গলবার একটু কম ছিল বৃষ্টিটা, একটু হয়েছে কিন্তু কম। কাল বিকেল, কালকে ঠিক এই সময় থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সে আর বন্ধ নেই। একটু দুপুরে বললাম 2 ঘন্টা কি 2.5 ঘন্টা বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে। কালকে ভিজে এসেছিলো বলে আজকে জামা কাপড় কেটেছিলাম সকালবেলা, আবার আজকে যদি ভিজে যায়, অবশ্য আজকে রেনকোট নিয়ে গেছে, ভিজে যায় তখন আবার কাটতে হবে। আর এত বৃষ্টি ভালো লাগে না, ভালো লাগে না। আর ভালো লাগে না, আমিও বলছি, দিদিও বলছে, ভালো লাগে না বললে শুনবে যে প্রকৃতির নিয়ম, এরকম তখন মাছ করছে, ঠিক আছে? কী বলবো, সব সময় বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে। আর হলে মানে প্রতি জোর বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ওই সন্ধ্যে দেবে 6টা 15 বাজে, তাহলে সন্ধ্যেটা দেবেন না। আর বৃহস্পতিবার ঠাকুরের পাতালি করবো, অনেক দেরি হবে সন্ধ্যে দিতে। কী বলো তো, বাবু আজকে পড়তে যায়নি, কুচকাটা আমাদের, আর বড়মশাই ঘরে আছে, দাদাও ঘরে আছে। ওই জন্য বৃষ্টিতে দেখো অনর্গল পড়েই যাচ্ছে। আবার ছাতাটা ভিজাবো এইটুকু যাওয়ার জন্য, এটা মাথায় দিয়ে চলে যাবে চুপ করে। আজকে তো আর ভিডিও করার কিছু নেই, রান্না তো ছিল না, সব তরকারি করা ছিল, ওই জন্য খেতে দিয়ে দিয়েছি। বড়মশাই খেয়ে শুয়েও পড়েছে সে। আমি এই যে গেটটা লাগিয়ে এলাম, আমার সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। কাল শুক্রবার, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন গেটটায় তালা লাগিয়ে আসতে পারলে ব্যাস। বর বলছিল আমি যাবো, আমি না, তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তো চলো টাটা, আজকের মতন, কাল দেখাবো আবার নতুন ভিডিওর সাথে। ঝরেই যাচ্ছে।